কাস্টমার দৌড়াতে লেগেছে, লেট হয়ে যাবে বাপরে বাপ। এখানে 3 তলায় উঠতে হয়েছে, হাঁপিয়ে গেছি। এখানে কোনো ক্যামেরা নেই, কোনো লিফট নেই। 201 লেখা আছে। ও ওইটা না, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি। আজকেও সরস্বতী পুজো, আজ লাস্ট সরস্বতী পুজো। তো এখন শেষ হয়ে গেছে, মানে পুজোটা তো রয়েছে কিন্তু টাইমিংটা শেষ হয়ে গেছে। এখন বাজে 10:45, 10টায় ছেড়ে যাওয়ার কথা। তো বেরোবো ভেবেছিলাম 9টায়, কাস্টমারটাও ফোন করেনি। সে পরে ফোন করে বলছে আমি আজ যাবো না, যাইনি। এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আগের দিন ফোন করে বললো যে যাব, তারপরে এখন ফোন করে বলছে যে না আজ যাইনি, বাড়িতে পুজো আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ছেলেও বায়না করলো যে ফটো তুলে দিতে হবে, তাহলে অঞ্জলি দেবে। অঞ্জলি মানে গিয়ে একটু দাঁড়াবে, ফুল হাতে নিয়ে অঞ্জলি দেওয়ালাম ওকে। অঞ্জলি আর বলতে পারে না, চুপচাপ করে দাঁড়িয়েছিল, ফুল টুল ছুড়লো, ওটাই ওর কাজ। তো এখন বেরিয়ে পড়েছি, যাবো সোনারপুর বিচে। দেখি কতক্ষণ কখন অর্ডার ঢোকে। আর কালকে রাতে বাইকে তেল ভরতে ভুলে গেছি, প্যাসেঞ্জার নেবো, নিয়ে তেল ভরবো। আগে প্যাসেঞ্জার তুলবো, তারপর তেলটা ভরবো। সেক্টর 5 যাবে 165 টাকা। চলে গেছে চলো সোনারপুর বিচে আবার গিয়ে দেখা হচ্ছে। একটা অর্ডার পেয়েছি, আছে বীরেন্দ্রপাড়া থেকে যাবে হচ্ছে সেক্টর 5 সিজন টেক্স পার্ক। ভাড়া দেখিয়েছে 190 টাকা, কমই দেখিয়েছে, কিলোমিটার বেশি আছে। কিন্তু এনাকে চিনি, ভাড়া বাড়ায় না, এই জন্যই 190তেই নিয়ে যেতে হবে। চলে এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে, কিন্তু এখান থেকে তো কাউকে নিয়ে যায়নি আগে। দেখি মুখ দেখলে চিনতে পারবো। কাস্টমারকে একটা কল করে নি। 24 কিলোমিটার দেখাচ্ছে। কাস্টমার দৌড়াতে লেগেছে, লেট হয়ে যাবে বাপরে বাপ। তো কাস্টমার 210 টাকা পেমেন্ট করেছে, 20 টাকা এক্সট্রা। পেট্রোল পাম্পে বললাম করে দিতে, তখন করলো না। এখন নাম্বার নিয়ে তাড়াতাড়ি করে দিল। চলো দেখি পরবর্তী অর্ডার বা বুকিং কখন আসে। এটা কি হলো, নিচ্ছে না কেন? 9 মিনিটের অর্ডার, এখন আর থাকে? অর্ডারে ধরতে পারলাম না, এখন এই অর্ডারটা ধরতে পেরেছি। কাছাকাছি বড় অর্ডার ছিল দুটো, ধরতে পারলাম না। সেক্টর 2 দিয়ে যাবে, সেক্টর 2 যাই, আর কি করব। বড় অর্ডারগুলো ধরতে পারলাম না, ছোট অর্ডার যা হচ্ছে বসে না থেকে মারি। 2.1 কিলোমিটার পিক আপ আছে, ড্রপ কাছাকাছি হবে। তার জন্য আমাকে পয়সা দিচ্ছে কত, গিয়ে ড্রপটা দেখে তারপরে বলছি তোমাদের। এখান থেকে নিতে হবে, এই দোকানটা দিয়ে। গাড়িটা ভাবছি কোথায় রাখবো, আগে রেখে দিই। হ্যাঁ, এখান থেকে রেখে দিয়ে ঢুকি। কি নিতে হবে দেখি। পোটার থেকে এসেছিলাম, পোটার সে ये वाला और वो वाला। हाँ अगर उठा दीजिए। हाँ चॉकलेट। हाँ ना लाइव ना। চলো এই মাল দিল, এটা বেঁধে নি চলে যাবো। কত কিলোমিটার ড্রপ আছে সেটা দেখে নি। ড্রপ আছে হচ্ছে 2.4 আর 2.1, মানে 5.5 কিলোমিটার ছিল। সেখানে আমাকে 58 টাকা ভাড়া দেখিয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই। এই অর্ডারটাও কমপ্লিট হলো। দেখি পরবর্তী বুকিং কখন ঢোকে। 55 টাকা দিয়েছে এই ভাড়াটায়, 5.5 কিলোমিটারে 55 টাকা। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এখানে 3 তলায় উঠতে হয়েছে, হাঁপিয়ে গেছি।
এখানে কোনো ক্যামেরা নেই, কোনো লিফট নেই, কিচ্ছু নেই। তার মধ্যে 3 তলা উঠিয়েছে, তারপরে ভারী মাল। এটা 10 কিলো ওয়েট আছে, ভালোই ছিল কিছু মাল। চলো পরবর্তী অর্ডার বা বুকিং আসুক, তারপরে আবার অন করছি। আরেকটা অর্ডার পেয়েছি পোটারেই, সেক্টর 1 দিয়ে যাবে হচ্ছে নিউ টাউন। এর জন্য কেউ ধরেনি, নিউ টাউন যাবে। ভাড়া দিয়েছে 141 টাকা। সেক্টর 1 মানে অনেকটাই দূর হবে, হয়তো হবে 2 কিলোমিটার ওপরেই হবে। হ্যাঁ, 2.2 কিলোমিটার পিক আপ আছে। চলো মালটা তুলি, দেখবো কত কিলোমিটার ড্রপ আছে। 201 লেখা আছে। ও ওইটা না, আপনাকে ড্রপে পেমেন্ট করে দেবেন উনি, হয় অনলাইনে বা ইয়েতে কিছু একটা, হয় ক্যাশে বা অনলাইনই করবেন। মানে সেফটিটা পাওয়া আছে, তবে কাঁচের জিনিস আছে, মানে ছবি আছে দাদা, ঠিক আছে? খুব জাট পড়ি ওনার, বুঝেছো? দুপাশে আবার ম্যাসোনাইট বোর্ড আছে, কোনো দিকে এখন কাঁচ নেই, কাঁচ দুটো মুখোমুখি রাখা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব জাট পড়ো না, সেটা এগলেই হবে, তাহলে সেফ থাকবে, অসুবিধা। ঠিক আছে, ঠিক আছে, আপনার পেমেন্ট করে দেবে। থ্যাংক ইউ। পিক আপ করে নিয়েছি। কি ড্রপ কিলোমিটার কত দেখাচ্ছে? 11 কিলোমিটার। চলো ড্রপ করি। কি বোঝা যাচ্ছে না, এদিক ওদিক রাস্তা কিছু বোঝাই যায় না। ঠিক আছে, থ্যাংক ইউ। পেমেন্ট পেয়ে গেছি, দেখি এবার অর্ডারটা কখন পাই। সমস্যা তো অর্ডারে, কখন আসবে সেই আশা বসে থাকো। একটা অর্ডার ঢুকেছে, সেটা হচ্ছে তো এখান দিয়ে যাবে বললো, দাঁড়াও দেখে নি। 6 to 6 এইদিকে, টাওয়ার 6-এ যাবো। এন্ট্রি হয়ে গেছে, DLF 2 দিকে যাবে ড্রপটা। 70 টাকা ভাড়া দেখিয়েছে, দেখি গিয়ে কত কিলোমিটার দেখাচ্ছে, দেখিনি আগে তো। দেখে নিয়ে টাওয়ার 6-এ এন্ট্রি করা হয়ে গেছে। টাওয়ার 6 যাবো, এবার 6 খুলতে খুলতে আমাকে যেতে হবে। এর আগেও এসছি এখানে, আমি পিক আপ করতে গেছিলাম, তো পিক আপ করেও নিয়েছিলাম, হাতেও নিয়েও নিয়েছিলাম। পেমেন্ট করছিল তখনই কাস্টমারের, যে যাকে পাঠাচ্ছিল মালটা, মানে ওনার হাজব্যান্ডের টিফিন, তো উনি বললেন রিটার্ন করছে বাড়িতে, তো তার জন্য আমাকে আবার রিটার্ন দিয়ে দিতে হলো। তো এর জন্য কোনো অসুবিধা নেই, কেন কাস্টমার আমাকে 70 রুপিস পেমেন্ট করেই দিল। যেহেতু পেমেন্ট টাকা ছিল, সেই পেমেন্টটা আমাকে করে দিয়েছে। কাস্টমারটা ভালো ছিল বলে করে দিয়েছে, অন্য কাস্টমার হলে করতো না বা বলতো একটু কমিয়ে নিন, এই সেই হেন তেন। তো কাস্টমারটা ভালো ছিল, তাই করে দিয়েছে। চলো বেরিয়ে যাই, বেরিয়ে আবার ওয়েট করি, দেখি কখন অর্ডার আসে। অর্ডারের নামগন্ধ নেই। আধ ঘন্টা বসেছিলাম, খিদেও পাচ্ছে, দোকানও পাচ্ছি না এখানে। এবার এগোতে থাকবো সল্ট লেকের দিকে, দেখি ওদিক দিয়ে যদি কিছু পাওয়া যায়। সল্ট লেকে অর্ডার পাওয়া যাচ্ছে না, পেয়েছি। আবার NDA যেতে বলছে, কে যাবে? সেক্টর 5 যেতে বলছে। এখান থেকে শিয়ালদা যাবো। শিয়ালদা আমার একটু কাজ আছে, কাজটা মেটাবো, মিটিয়ে বাড়ি চলে যাবো। আর অর্ডার মারবো না, প্রায় 1.5 ঘন্টা ধরে বলছে, একটা অর্ডার নেই। মানে ইচ্ছেটাই চলে যায়, কাজের ইচ্ছাটাই মরে যায়। 1.5 ঘন্টা ধরে বসে আছি। সেই ছিলাম আমি অ্যাক্সারে নিয়ে 2 না কোথাতে ছিলাম জানি না, সেখান দিয়ে খালি গাড়ি নিয়ে এলাম। ওখানে 1 ঘন্টা বসেছিলাম, এখানে এসে আধ ঘন্টা বসলাম। কখন অর্ডার আসবে তার আশায় বসে থাকতাম, আর ভালো লাগছে না। বাড়ি যাই, বাড়িতে গিয়ে ঘরে সময় কাটাবো, ওটা বেটার হবে। চলো দেখি শিয়ালদার দিকে যাই, অর্ডার পেলে তুলবো, না পেলে কিছু করার নেই। একটা অর্ডার পেলাম, সেক্টর 1 দিয়ে যাবে হচ্ছে ল্যান্ডমার্ক। কোথায় এটা? এটা মনে হয় বালিগঞ্জ যাবে। ভাড়া দেখিয়েছি 175 টাকা। চলো দেখি, পোটারে পেয়েছি অর্ডারটা, দেখি কী দেয়। লোকেশানে যাই। আরে প্লাস্টিক দিয়ে নেবো, নিয়ে যাবো কী করে এটা? পুরো ইয়েটা খারাপ হয়ে যাবে। আরেকটা প্লাস্টিক দে। আমার সিটটা খারাপ হয়ে যাবে না, লোক বসতে পারবে না। এই মটনটা যাবে, ঠিক আছে? কত কিলোমিটার দেখাচ্ছি, গাড়িটা প্লাস্টিক দিক না, আমার সিটটা নষ্ট হয়ে যাবে।
অনেক কষ্টে প্লাস্টিকটা পাওয়া গিয়ে বাধা হয়েছে। এবার দেখবো কত কিলোমিটার ড্রপ আছে। 14 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, 175 টাকা ভাড়া দিয়েছে। 14 কিলোমিটার মাবিজ হয়ে যেতে হবে। মাবিজের নিচে দেখাচ্ছে যেতে, মাবিজ হয়ে গেলে আর একটু বাড়বে মনে হচ্ছে, 15 কিলোমিটার হয়ে যাবে। মাবিজই ধরে নেবো। চলো ড্রপ লোকেশনে, চলো দেখা হচ্ছে। ওখানে গিয়ে একটু সাবান দিয়ে হাত দিতে হবে। মাছের প্লাস্টিক দিয়ে দিয়েছে মাংসের মধ্যে, ওই গন্ধ মারছে। তো 10 কিলো মাল পেছনে বসিয়ে নিয়ে যাচ্ছি বালিগঞ্জ। এটা কি বালিগঞ্জ? যোধপুর পার্কের কাছে। এখানেও একটা আছে, তো ফোন করে নিই আগে। চলো কাস্টমারকে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা ডেলিভারি হয়ে গেল। হওয়ার পরই আবার একটা অর্ডার ঢুকেছে, যাবে হচ্ছে বেহালা, নস্করপুর বেহালা, ব্যানার্জি পাড়া রোড। এইটা কোথায় আছে জানি না, দাঁড়াও একটু নি। ঠিক আছে চলো, এটা দেখছি কোথায় আছে, কত দূর আছে। একটু হাতটা ধুইনি। পিক আপ লোকেশান কত কিলোমিটার দেখাচ্ছে। পুরো গায়ে মাছের গন্ধ মারছে। মাছের প্লাস্টিকটা দিয়েছিল। 240 মিটার পিক আপ লোকেশান হচ্ছে, 240 মিটার কাছাকাছি আছে। কোন দিকে আছে এটা কি রাজবিহারি? পেছন দিকেই আছে। যে দিক দিয়ে এলাম ওই দিকেই যেতে হবে। আবার মাছ মাংস দিস না বাবা। দেখেছো সব সরস্বতী পুজো ভ্যালেন্টাইন-ডের ছবি তোলা হচ্ছে। আবার হবে পরে 14 তারিখ, এই মাসেরই 14 তারিখ। এটা ব্যাগ নিলাম, এটা যাবে বেহালা। ভাড়া দেখি 102 টাকা। ড্রপ কিলোমিটার হচ্ছে কত হবে? 7 কিলোমিটার, 8 কিলোমিটার, 7 কিলোমিটার হবে। 6.9, 6.6। তো এটা ড্রপ করি। চলে এসছি প্যাসেঞ্জারের ড্রপ লোকেশানে। দেখি কোথায় আছে, ফোন করে নি একটু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাস্টমার ভালো ছিল। 102 হয়েছিল, 150 টাকা করে দিল। এদিকে 50 টাকা। তো আগের কত টাকা এক্সট্রা ছিল জানি না, 20 টাকার মতো মনে হয় এক্সট্রা হয়েছিল আগের। এদিকে 50 টাকা, 70 টাকা। দেখি আর কোথায়, আগে 20 টাকা এক্সট্রা তো, হ্যাঁ 20 টাকা এক্সট্রা ছিল। কারণ কোথায় অর্ডার বাজে সেটাই চিন্তার বিষয়। একটা অর্ডার এসছে, এলগিন যাবে। এটা মাল যাবে এলগিনে। আমি যেখানে আছি সেখান থেকে কিলোমিটার দেখাচ্ছে 4.7 কিলোমিটার। পিক আপ আছে, চলো পিক আপ করি। পিক আপ লোকেশানে এসে গেছি, এখান দিয়ে দেবে বলছে। বেঁধে নিচ্ছি সাইডে, বাইকের সাইডে, যদি প্যাসেঞ্জার পাই বসিও নেবো। মাল তো বেঁধে নিয়েছি। আর ড্রপ কিলোমিটার হচ্ছে 7.3। এবার ওখানে গিয়ে দেখতে হবে 7.3 আর 4.7, মানে 7×5 12 কিলোমিটার। 12 কিলোমিটার যাচ্ছি। দেখি ওখানে গিয়ে 102 টাকা তো ভাড়া দেখিয়েছে। কাস্টমারকে বললাম একটু বাড়িয়ে দিতে। এবার ওখানে গিয়ে দেখি কত কি দেখায়, আর কাস্টমার কত কি দেয়। কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে? চলো ড্রপ লোকেশানে। মালটাও ডেলিভারি করে দিলাম। করে দিয়ে এখন একটা ইনড্রাইভে অর্ডার ঢুকেছে, কাছাকাছি অর্ডার। যাবে হচ্ছে টালিগঞ্জ। এই গুরুসাগর রোডে আছে, যাবে হচ্ছে টালিগঞ্জ, নেতাজি মেট্রোর কাছে। তো আমার বাড়ির কাছাকাছি, আমি বাড়ির দিকে যাবো ভাবছিলাম।
তাই নিয়ে নিয়েছি। 100 টাকা ইয়ে মেরেছি, 75 টাকা এসেছিলো, 100 টাকা মেরেছি, কিলোমিটারও কম আছে। আর ওইটার আমি দেখছি পরে কত টাকা দিল, আগে নাকি নিয়ে নিই, অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি, অর্ডারটা এসে ধরে নিয়েছিলাম। 75 ইন ড্রাইভে 75 টাকা ভাড়া দেখিয়েছিল, আমি বিট করেছিলাম, বিট করে 100 টাকা করেছি। চলো পিক আপ লোকেশান হচ্ছে কাছাকাছি, কত 300 মিটার, মানে 500 মিটার মতো ছিল। অর্ডার নিয়ে এসেছিলাম, তো ওইটা দাঁড়িয়েছিলাম ডেলিভারি করার জন্য, আপনার অর্ডারটা দেখলাম তুলে নিলাম। এসছে অনেক অর্ডার, এখন লোক নেই, অর্ডার এত আছে। সবাই তো বেরিয়ে পড়েছে সরস্বতী পুজো করতে, ভ্যালেন্টাইন ডে করতে। আচ্ছা, ড্রপ লোকেশন হচ্ছে, ড্রপ কিলোমিটার হচ্ছে 7.7 কিলোমিটার আর 90 টাকা ভাড়া। চলো ড্রপ লোকেশানে চলে এসছি, কাস্টমারের ড্রপ পয়েন্টে। ঠিক আছে, ঠিক আছে। চলো দেখি পরবর্তী অর্ডার বাড়ির দিকেই ধরবো, আর অন্যদিকে যাব না, দেখি কোথায় আসে। বাড়ির দিকে যাচ্ছি, এগোচ্ছি, কেন 7টা বাজে, 5 মিনিট বাকি, এখনও 5-6 মিনিট বাকি। তো বাড়ির দিকে এগোতে থাকি, যদি অর্ডার পাই তো তুলে নেবো, না অর্ডার পরে বাড়ি চলে যাবো। আর ভালো লাগছে না, 8 ঘন্টা মতো কাজ করেছি, 11টায় বেরিয়েছি, 7টা বাজে, মানে 8 ঘন্টা, আরও বাড়ি যেতে 8 ঘন্টা লাগবে। অর্ডার ঢুকেছে, সন্তোষপুর যাবে, সার্ভে পার্ক সন্তোষপুর, 550 মিটার পিক আপ লোকেশান আছে। আমি 7 তারিখে যাচ্ছি ঘুরতে, 7 তারিখে ঘুরতে যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন, 7, 8, 9। তো এটা একটা গ্রুপের সাথে যাচ্ছি। চলো সব অর্ডারগুলো বন্ধ করে দিই, আপনার না, হ্যাঁ 10 কিলোমিটার হচ্ছে 7.9 কিলোমিটার, আপনাকে না। আর ভাড়া দেখিয়েছে কত বললাম, 75 টাকা, ওই টায় ভাড়া আর ইয়ে। ঠিক আছে চলো, এই পাটুলির এখানে দাঁড়িয়ে আছি, তোমাদের একটা জিনিস দেখাবো বলে অন করলাম, সেটা হচ্ছে আজকে পাটুলিটা দেখো। আজকে এদিক দিয়ে যাবো, এখন বাজে 7:20, তো আবার সিগন্যাল খেয়ে গেলাম, দাঁড়াও সিগন্যালটা খুলুক। সরস্বতী পুজোর পাটুলি দেখো, সব সেলফি ম্যান এখানে, দাঁড়াও এই যে পাটুলি, দেখো যেখানে আলো সেখানেই সেলফি। এইখানটা দেখো, এইখানটা পুরো জমজমাট। এটা নয়, উনি নামবেন হচ্ছে এইখানেই কাছাকাছি ওপারে, তো এখান থেকে ওপারে নামাবো, তাহলে কিলোমিটারটা আরও কম হবে। চলো বাড়ি ঢুকে গেছি। আজকে ইনকাম হয়েছে, ইনড্রাইভে কাজ হয়েছে 320 টাকা, আর পোর্টারে কাজ করেছি হচ্ছে 561 টাকা। 5টা অর্ডারে 561 টাকা, মানে বড়ো বড়ো অর্ডার মেরেছি, আর এতেও বড়ো বড়ো অর্ডার মেরেছি। 3টে অর্ডারে 320 টাকা, মানে টোটাল কত হচ্ছে 561, 320, 561 প্লাস 320, 320 প্লাস 160 টাকা এক্সট্রা, টোটাল কাজ করেছি তোমার 1041 টাকা। আর 12 কিলোমিটার গাড়ি চালিয়েছি। আজকে তো জানোই 2 ঘন্টা বসে থাকতে হয়েছে, এক্সট্রা গাড়ি চালিয়েছি। এটা আমার ইয়ে হয়েছে বলে আমার পুষিয়ে গেছে। একটা কাস্টমার তো গেছিলাম, ক্যান্সেল করে দিয়েছে, কিন্তু টাকাটা দিয়েছে। ঠিক আছে চলো, গুড নাইট, শুভরাত্রি, আবার দেখা হচ্ছে কাল, টাটা।